কল্পনা করুন একটি জ্বলন্ত মরুভূমি যেখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সেখানে দাঁড়িয়ে আছে 828 মিটারের এক রূপালী দানব, যা 3টি আইফেল টাওয়ারের সমান উঁচু। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিশাল ভবনটি আসলে একটি কাচের ঘর। সাধারণত কাচকো রোদ ধরে রাখে, তাহলে বুর্জ খলিফার ভেতরটা কেন আগুনের চুল্লি হয়ে যায় না? কেন এর ভেতরের মানুষগুলো মরুভূমির প্রচণ্ড তাপে সেদ্ধ হয়ে যায় না? উত্তরটা লুকিয়ে আছে এর গায়ে লাগানো 26,000 কাচের প্যানেলের ভেতর। একে বলা হয় গ্লাস আর্মার। আজকের ভিডিওতে আমরা সাধারণ বালু থেকে এই সুপার গ্লাস তৈরির অবিশ্বাস্য রহস্য উন্মোচন করব। বুর্জ খলিফাকে ড্রেস আপ করা কোনো সহজ কাজ ছিল না। এর বহির্ভাগ ঢাকতে প্রায় 15,28,000 বর্গফুট কাচ ব্যবহার করা হয়েছে। এটি কতটা বড়? এটি প্রায় 5টি ফুটবল মাঠের সমান। এর প্রতিটি প্যানেলের ওজন ছিল শত শত কেজি। মোট 26,488টি গ্লাস প্যানেল দিয়ে এই ভবনটি ঢাকা। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম যখন এই টাওয়ারের পরিকল্পনা করেন, তখন ইঞ্জিনিয়ারদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাপ নিয়ন্ত্রণ। কারণ এই বিশাল এলাকা যদি সাধারণ কাচ দিয়ে ঢাকা হতো, তবে ভবনের ভেতরে তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যেত। এই অবিশ্বাস্য কাচের জন্ম হয় আগুনের ভেতর। এটি শুরু হয় উচ্চমানের সিলিকা বালু, সোডা অ্যাশ এবং চুনাপাথর দিয়ে, কিন্তু এই উপাদানের নিখুঁত অনুপাত আজও একটি গোপন বাণিজ্যিক রহস্য। ফ্লোট গ্লাস প্রসেস। 2700 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় এই মিশ্রণকে গলিয়ে তরল লাভার মতো করা হয়। এরপর একে গলিত টিনের ওপর ঢেলে দেওয়া হয়। টিন যেহেতু ভারী, তাই কাচ তেলের মতো এর ওপর ভেসে থাকে এবং তৈরি হয় একদম সমতল ও নিখুঁত কাচের শীট। সাধারণ কাচকে বুর্জ খলিফার উপযোগী করতে একে একটি বিশাল ভ্যাকিউম চেম্বারে পাঠানো হয়। সেখানে ম্যাগনেট্রন স্পাটারিং পদ্ধতিতে কাচের ওপর রূপার একটি আণবিক স্তর দেওয়া হয়। এই স্তরটি মানুষের চুলের চেয়ে 1000 গুণ পাতলা। এর কাজ হলো একটি আয়নার মতো কাজ করা। এটি সূর্যের ইনফ্রারেড বা তাপীয় রশ্মিকে প্রতিফলিত করে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু সাধারণ আলোকে ভেতরে আসতে দেয়। এর ফলে ভবনের ভেতরে প্রাকৃতিক আলো থাকে প্রচুর, কিন্তু গরম থাকে সহনীয়। এই কাচকে হতে হবে 5 গুণ বেশি শক্তিশালী। টেম্পারিং পদ্ধতিতে কাচকে 1150 ডিগ্রিতে গরম করে হঠাৎ ঠান্ডা বাতাস দিয়ে শক দেওয়া হয়। এতে কাচের ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয়, যা একে বুলেট প্রুফ না হলেও অসম্ভব শক্ত করে তোলে। প্রতিটি প্যানেল আসলে একটি ইনসুলেটেড গ্লাস ইউনিট। বাইরে থাকে সিলভার কোটিং কাজ, মাঝখানে থাকে ফাঁকা বাতাস বা এয়ার গ্যাপ, যা তাপ কুপরিবাহী হিসেবে কাজ করে, আর ভেতরে থাকে ল্যামিনেটেড সেফটি গ্লাস। বুর্জ খলিফার কাচের একটি অদ্ভুত ক্ষমতা আছে। দুবাইয়ের আর্দ্রতা যখন এই ঠান্ডা কাচের সংস্পর্শে আসে, তখন সেখানে প্রচুর পানি জমা হয়। এটি বছরে প্রায় 15 মিলিয়ন গ্যালন পানি সংগ্রহ করে। এই পানি দিয়েই দুবাই মল এবং বুর্জ খলিফা এলাকার বিশাল বাগানগুলোতে সেচ দেওয়া হয়। এটি যেন মরুভূমির বুকে একটি কৃত্রিম মেঘ, যা পানি দান করে। এই 26,000 প্যানেল বসাতে 12,000 শ্রমিক দিন-রাত কাজ করেছেন। পাহাড় সমান উচ্চতায় প্রচণ্ড বাতাসের মধ্যে এই ভারী কাজগুলো নিখুঁতভাবে বসানো ছিল এক মৃত্যুভাদ। প্রতিটি ইঞ্চি ছিল গণিত আর সাহসের খেলা। আর এই কাজ পরিষ্কার করা 36 জন বিশেষজ্ঞ ক্লিনারকে 4 মাস সময় লাগে পুরো ভবনের কাজ একবার পরিষ্কার করতে। এরপর আবার শুরু থেকে কাজ শুরু করতে হয়। বুর্জ খলিফা শুধু একটি উঁচু দালান নয়, এটি মানুষের হার না মানা মনস্তত্ত্বের প্রতীক। এক মুঠো বালু আর আধুনিক বিজ্ঞানের মিশ্রণে কিভাবে আকাশ ছোঁয়া যায়, বুর্জ খলিফা তার শ্রেষ্ঠ উদাহরণ। আপনার কি উচ্চতা নিয়ে ভয় আছে? যদি সুযোগ পান, আপনি কি বুর্জ খলিফার 163 তলায় দাঁড়াতে চাইবেন? কমেন্টে আপনার উত্তর জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন মেগা ইঞ্জিনিয়ারিং রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে।